হ্যালো, ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ড। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনি গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করবেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যেসব কন্টেন্ট তৈরি করেন, তো সেক্ষেত্রে সবসময় দরকার হচ্ছে কপিরাইট ফ্রি কন্টেন্ট। তো সেই ক্ষেত্রে কপিরাইট ফ্রি কন্টেন্ট যদি আপনি ইউজ করতে চান, তাহলে আপনি গুগল থেকে যেটাই আপনি ডাউনলোড করবেন না কেন, সেটার কিন্তু কপিরাইট ফ্রি হতে হবে। তো আমরা মনে করছি আমরা একটা ছবি নামাবো। আমরা গুগলে সার্চ করলাম যে নেচার পিকচার, প্রকৃতির ছবি আমরা ডাউনলোড করব। তো এই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর প্রকৃতির ছবি আপনি পেয়ে যাবেন। সো এইভাবে আপনি কিন্তু যদি ডাউনলোড করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জিনিসটা কপিরাইট থাকতে পারে। সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি ডাউনলোড করবেন যাতে আপনি নিঃসন্দেহে কোনো কপিরাইট খাবেন না, এবং এই কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনি মনিটাইজেশন পাবেন। তো মনে করুন যে আমরা এই ছবিটাকে নিতে চাচ্ছি। সো এখান থেকে ছবি নিলে আমরা কিন্তু কপিরাইট খেয়ে যেতে পারি, অর্থাৎ এইখানে যারা ছবির মালিক তারা কিন্তু আমাদের কপিরাইট ইচ্ছা করলে দিতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুকের যে পেজ, সবগুলো আক্রান্ত হবে। আচ্ছা, আমরা এখানে এসে ইমেজে ক্লিক করলাম। এখানে আমাদের কাছে প্রচুর ইমেজ চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর ইমেজ আমরা পাচ্ছি। এখান থেকে আমরা ব্যবহার করব, কিন্তু এখান থেকে ব্যবহার করলে কিন্তু আমাদের কপিরাইট খাওয়ার একটা সম্ভাবনা আছে। অর্থাৎ এই ছবিগুলো যারা এখানে আপলোড করেছেন তারা কিন্তু আমাদের কপিরাইট দিতে পারেন। কিন্তু কোন ছবিগুলো আমরা কপিরাইট খাবো না, সেটাই আজকের ভিডিও, সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমরা চলে যাব টুলসে। এখানে গিয়ে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে এই যে ইউজেস রাইট, এইখানে এসে আপনি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এটাই ক্লিক করে দেবেন। এইটাই ক্লিক করে দেওয়ার পরে আপনি যে ছবিগুলো এখান থেকে পাবেন, এইগুলো সম্পূর্ণ মানে কপিরাইট ফ্রি। এই ছবিগুলো আপনি ডাউনলোড করবেন। এই ছবিগুলো ডাউনলোড করে আপনি কিন্তু আপনার কন্টেন্টে ইউজ করতে পারবেন। কিন্তু আপনি যদি ডিরেক্ট এখান থেকে যে এরকম যেটা আছে, আগে ছিল যেটা, আপনি যদি সেরকমভাবে সার্চ করে ছবি নেন, তাহলে কিন্তু কপিরাইট খাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা গুগলের কপিরাইট ফ্রি ছবি নেবেন। তো মনে করুন আমরা চাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি নেব। রবীন্দ্রনাথ ঠাকুর, তো ওনার ছবি এখানে আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি, কিন্তু এই ছবিগুলো আমরা নিলে আমাদেরকে কপিরাইট ধরতে পারে। সো আমরা কি করব, আবারও দেখাচ্ছি, টুলসে যাব। টুলসে গিয়ে ইউজেস রাইট, এখান থেকে ক্রিয়েটিভ কমন্সে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এইবার যে ছবিগুলো এখানে এসেছে, এই ছবিগুলো কিন্তু আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনি কপিরাইট খাবেন না। ডিয়ার ফ্রেন্ডস, এভাবে আপনি আপনার কন্টেন্ট তৈরি করবেন, আপনি কপিরাইট খাবেন না, আপনার কন্টেন্ট মনিটাইজেশন হবে এবং আপনি সফল হবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তীতে ইউটিউব করতে গেলে আপনার কি লাগবে, কোথা থেকে আপনি ভিডিও পাবেন, কোথা থেকে আপনি ভিডিও এডিটিং করবেন, কীভাবে আপনি এআই জেনারেটেড ইমেজ পাবেন, ভিডিও পাবেন, সব কিছু দেখিয়ে দেবো। সেজন্য আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর কোনো সমস্যা থাকলে আপনি কমেন্টে বলতে পারেন ভিডিওটি কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।